নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার আর বেলা এখন বাজে ওই 11টা। আর আজকে একটা স্পেশাল দিন। বাবা গেছিল বাজার থেকে নিয়ে এসছে খোকা ইলিশ আর একদম ফ্রেশ আমাদের এদিকে কচি পাঁঠা। আমরা যেহেতু চিকেন খাই না, আমরা শুধু খাই মাটন, কিন্তু আবার মা মাটন চিকেন একটাও খায় না। এখন তো আমাদের বাড়িতে চিকেন ওঠে না, ডিমও ওঠে না, শুধু খাওয়ার মধ্যে ওই হাঁসের ডিমটাই আমরা খাই। জানেন তো, আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর জেনেছি যে মা কখনো মাটন খাইনি। মা ছোট থেকেই খায় না। আর আমার যে দিদা আছে, মানে মায়ের মা, ওই দিদাও কখনো ওগুলো ছুঁয়ে দেখেনি, খায়ও নি। যাকগে, অনেক কথা বললাম। এইদিকে আজকে একটা স্পেশাল দিন, আমি তো আগেই বললাম। আজকে আমার বোন আর আমার ভাই আসবে। কেন আসবে সেটা আমি আপনাদের পরে বলছি। চলুন, এইদিকে আমি রান্নাবান্না সেরে নিই। মা এদিকে মাছটা ভেজে নিচ্ছে। আজকে মাছ আমি ভাজিনি। আর আরও সবজি আছে, যেমন ঢেঁকি শাক। আবার ঢেঁকি শাকের কিছুটা কোড়া ছিল, ওই কোড়াটা মা আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করবে। আপনাদের তো আমি বললামই যে মা কখনো মাটন খায়নি, আর মা তো খাবেও না। ওই জন্য বাবা মায়ের জন্য মাছ নিয়ে এসছে, আর মা ওটাই ভাজছে। কি বলুন তো, আমরা তো সবাই মাটন খাবো, কিন্তু মা না আমাদের এক টুকরো করে মাছও দেবে। জানেন তো, এটিকেই বলে মায়ের ভালোবাসা। সন্তানদের ছেড়ে না মারা কখনো কিচ্ছুটি খেতে পারে না। জানেন তো, এদিকে আমাদের বাহানায় বাবাকেও মা এক টুকরো দিয়েছে, কারণ বাবা তো বড়, তারপরেও মা একটু দিয়েছে আমাদের জন্য। আজকে সব কিছু মাই করেছে। মা আগে মায়ের সব সবজি রান্না করে নেবে, তারপরে শেষে আমি মাটনটা রান্না করব। মাছটা তো বাবা কেটে এনেছিল, মা শুধু ধুয়ে নুন হলুদ মেখে এখনটি ভেজে নিচ্ছে। এদিকে মায়ের তো মাছ ভাজা হয়ে গেল, মা এখন ওটা নামিয়ে নেবে। আর ওইদিকে আমি মাটনের জন্য যা কিছু মশলা লাগবে সব কিছু করে নেবো। ওইদিকে আমি আদা রসুন পেঁয়াজ আলু কেটে কুটে নিয়ে রেখেছি, এখন মশলাটা বেটে নেব। জানেন তো, মা এদিকে মাছ ভাজছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো। জানেন তো, বাবা না এর আগেও একদিন ঢেঁকি শাক নিয়ে এসেছিল, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে নিয়ে এলো, তা ভাবলাম আজকে শেয়ার করবই। তো এই শাকগুলো আমাদের এদিকে হয়, কিন্তু খুব একটা না, এখন কেন জানি না হচ্ছে না। তার কারণ এখন গ্রামে গঞ্জে খুব বিষের ব্যবহারটা হয়, তো যার জন্য এরকম কীটনাশক সার ব্যবহৃত হয়, কিন্তু বিষটা অনেকে দেয় যে আগাছা নষ্ট করার জন্য। যার দরুন আমাদের এদিকে এই শাকগুলো এখন খুব একটা পাওয়া যায় না। আমাদের এই বাড়ির এই দিকে খুব একটা আমি দেখি না, আছে খুব কম, তো সবাই তোলে বোঝে নিত। মশলার মধ্যে এখন আমি বেটে নিচ্ছি আদা জিরে। আমাদের শিল নোড়ার না ধারটা অনেকটাই কমে গেছে, যার জন্য একটু কষ্ট হয় বাটতে। ধার দিয়ে নিতে হবে, নইলে খুবই অসুবিধা হয়। ওদিকে মা শাকটা এখন ভেজে নিচ্ছে। এই শাকটি খেতে হয় ভীষণই ভালো। আপনারা কারা কারা এই শাকটি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আদা জিরে তো আমার বাটা হয়েই গেছে। এরপরে আমি কিছুটা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা বেটে নেব। ব্যাস, মশলার মধ্যে আর আমি কিচ্ছুটি দেবো না। এদিকে মনে পড়লো ঘরে তো তেজপাতা নেই, তো আমাদের বাড়িতে না তেজপাতার গাছ আছে, তো আমি কটি তুলেও নেবো আর আপনাদের সঙ্গে একটু পরিচয়ও করিয়ে দেবো। গাছটি এখনও ছোট, খুব একটা বড় হয়নি, তো আমাদের চলে যায়। আশেপাশে দিদিরাও আসে, অনেক সময় তেজপাতা ঘরে বাড়ন্ত থাকে, তখন এসে তারা নিয়ে যায়। এদিকে দেখুন, আমি ছিঁড়েও এনেছি, আবার মাটনের মধ্যে দিয়েও দিয়েছি। এদিকে আমি দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এদিকে দেখুন, আমি তো মশলা বেটে রেখেছিলাম, এখন এক এক করে ওগুলোও দিয়ে দেবো। মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর একটু রসুন বাটা। এখন দেবো এতে একটু পরিমাণ মতো তেল, তারপরে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন তো, এত সুন্দর এসছে কালারটি, ভারী ভালো লাগছে দেখতে।
আমি যদি মটন রান্না করি আমি তো এইভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এইভাবে রান্না করে দেখবেন, ভারী ভালো লাগে। মাটনটা তো আমি মেখে নিচ্ছি, আর দেখুন কিছুটা পরিমাণ তেল ছিল মাটনের, ওইটি আলাদা করে রেখেছি, একটু ভেজে নেব। কারণ কি, আমি মাটনের তেলটা না ভাজলে না ঠিক খেতে পারি না, আমার কীরকম একটা লাগে, তো ওই জন্য আমি একটু ভেজেই নিই। এদিকে আমি মাটনের জন্য কেটে রাখা আলু এখন ভেজে নেব। এদিকে আমি মাটনের জন্য আলু ভেজে নিচ্ছি, এগুলোকে বলে ধামসা আলু। এগুলো মাটনে খুবই টেস্টি লাগে, কিন্তু আমরা না এই আলুগুলো সচরাচর খাই না, আমরা তো ছোট আলুগুলিই খাই। তো আজকে হঠাৎ করে না, আশা করি ভালোই লাগবে। মাটনের সাথে এই আলুগুলিই বেশি যায়। জানেন তো, ওই বাড়িতে না আমার বাবা মাটনের মধ্যে কখনো আলু দেওয়া পছন্দ করে না। কারণটি বাবা বলে যে মাটনের মধ্যে নাকি আলু দিলে সব স্বাদটা নাকি আলুর মধ্যে চলে যায়। কিন্তু এই বাড়িতে বাবা আবার মাটনের মধ্যে আলু পছন্দ করে। এদিকটায় আমি আলু ভাজছি, আর আলুর এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে কি বলবো। আলু ভাজার সুগন্ধ আর ওইদিকে পেঁয়াজ ভাজার সুগন্ধটা আমার ভীষণই ভালো লাগে। আলুটা আমি মোটামুটি ভালো করেই ভাজবো। ভাজা আমার হয়ে গেছে, এখন দেখুন হালকা একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার এসছে। এখন এটিকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একেবারে আমি মাটনের জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। মাটনের জন্য পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছি। কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আমি না মাটনের তেলটা ভাজতে একেবারে ভুলে গেছি। কড়াতে পেঁয়াজ দেওয়ার পর গিয়ে আমার মনে হলো আমি তো পেঁয়াজটা দিইনি। এদিকে পরে আমি ওই পেঁয়াজের তেলেই মাটনের তেলটা দিয়েছি, কারণ ওটা তো শুধু পেঁয়াজ ভাজা হচ্ছে, এটাও ভাজা হয়ে যাবে। দেখুন ভাজাও হয়ে গেছে, আমি এখন তুলেও নিচ্ছি, নাহলে আর একটু পরে মনে পড়লে ভাবুন তো কি সর্বনাশটি হতো। এদিকে তো আমার পেঁয়াজগুলিও ভাজা হয়ে গেছে, দেখুন একটু ব্রাউন ব্রাউন কালার এসছে না। এখন আমি মাটনটা দিয়ে দেবো। বাবা কদিন আগে কিছুটা মাটন নিয়ে এসেছিল, আর ওই মটনটা একদমই ভালো ছিল না, কিন্তু আজকের মাটনটা একেবারে ফ্রেশ, আর মাটনটা ভালো সেদ্ধও হয়েছিল। আপনারা দেখবেন কোনো ফ্রেশ জিনিস যদি আপনারা রান্না করেন, তাহলে আপনি রাতেই বুঝবেন যে রান্নাটা আসলে কেমনটি হবে। নুনের বিষয়ে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি না, নুন যদি একটু বেশি হয় কীভাবে রান্না ভালো হবে, সে যতই ফ্রেশ হোক না কেন। নুন যে বেশি হয়েছে ওটি বোঝারও কিন্তু একটি উপায় আছে, কি বলুন তো? যখন নুনটি বেশি হবে তখন আপনি দেখবেন আপনার সবজির পরিমাণ অনেকটাই কমে এসেছে। যাকগে, এদিকে আমি মাটনটা কষিয়ে নিচ্ছি, আর অনেকটাই হয়ে এসেছে। কি বলুন তো, এইভাবে রাঁধলে না তাড়াতাড়ি হয়ে যায়। আমি এইভাবে রান্না করে মেখেই কেন রান্না করি, কারণ আমি তো অতটা পাকাপোক্ত রাঁধুনি নই, ওই জন্য আমি মেখেই রাঁধি, কারণ এটি আমার কাছে মনে হয় খুবই সহজ। আর কাঁচাভাবে যদি রান্না করি ওটি আমার কাছে খেতে খুব একটা ভালো লাগেও না, মানে আমি পারি না, আমি এইভাবেই পারি, ওই জন্য এইভাবেই রাঁধি। আর ওইভাবে কি বলুন তো, মনে হয় যে আমার কাছে একটু পুড়ে গেল, মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেল। একটা প্রবাদ আছে না, যে নাচতে না জানলে উঠোন বাঁকা, ঠিক ওই রকমটি। আপনারা কিন্তু একবারও ভাববেন না যে আমি নিজের বদনাম নিজেই করছি। কি বলুন তো, যেটি পারি না আর কি, ওটি বললাম আপনাদের কাছে। যদি পারতাম নিশ্চয়ই বলতাম যে পারি। মাটনটা প্রথমে তো আমি কষিয়ে নিয়েছি, তারপরে না ওতে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি ওটাকে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে একেবারে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে ওতে একেবারে দিয়েছি ঝোলের জল। মাটনটায় বেশি একটা জল দেওয়ার প্রয়োজন আজকে পড়েনি, মাটনটা খুবই ফ্রেশ ছিল। চলুন এদিকে মাটনটা হতে থাক, আর আমি একটু আপনাদের সঙ্গে গল্প করি। আপনাদের তো তখন বললাম যে আজ একটা স্পেশাল দিন, আজ আমার বোন আসছে। স্পেশাল দিনটা কি বলুন তো, আজ আমি যাব বাড়ি, আর ওই জন্যই আমার বোন আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। অনেকটা দিন পর আজ বাড়ি যাচ্ছি তো, তাই একটু বেশি আনন্দ লাগছে। জানেন তো, আজ আপনাদের বলবো যে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্বটা কতটুকু।
খুব একটা বেশি দূরত্ব নয়, ওই 1 কিলোমিটার, যেতে খুব একটা কষ্ট হয় না, তাড়াতাড়িই যাওয়া যায়। তো বোন ওই জন্য আমাকে নিয়ে যেতে এসছে। আপনাদের দাদাভাই তো এখন বাড়িতে নেই, ওই জন্য বোনের সঙ্গেই যাব। জানেন তো, বললাম না যে ভাই এসছে, ভাইকে আমি অনেক জোর জবরদস্তি করে আনিয়েছি। বললাম যে ভাই আমাকে বাড়ি রেখে আসতে হবে, কিন্তু পরে ভাই না এসছে, পরে আর আমি ভাইকে নিয়ে আসিনি। কারণ কি, ভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল তো, তাই আমি বোনের সঙ্গে টোটোতে করে এসছি। আপনাদের সঙ্গে আমার ভাইয়ের অন্যদিন পরিচয় করিয়ে দেবো। আমি তো গ্রামের মেয়ে, তো কি ভিডিও দেব না দেব আমি ঠিক না বুঝতে পারছি না। তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, তো আমি ওই অনুযায়ী আপনাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করব। আমার দৈনন্দিন কাজ বাজ, আমি কি করি না করি, সব খুঁটিনাটি আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আরও নতুন নতুন অনেক সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এদিকে দেখুন, আমি মাটনের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আগেই আলু কেন দিলাম, কারণ আলুটা না একটু শক্ত মতো, নাহলে পরে সেদ্ধ হবে না। আর আলু যদি সেদ্ধ না হয়, খেতে খুব একটা ভালোও লাগবে না। এই যে এখন দিয়েছি জল। দেখুন তো মাটনটার কি সুন্দর কালার এসছে, এত সুন্দর কালার এসছে, আমার তো এখনও জিভে জল আসছে। কি বলি আমি, আজকের মাটনটার স্বাদ ছিল একেবারে অপূর্ব। এত সুন্দর সুঘ্রাণও বেরিয়েছে, আর টকবক করে ফুটছে। এখন আমি ওতে দিয়ে দেবো ভেজে রাখা মাটনের তেল। ব্যাস, একটু নেড়ে ছেড়ে ওতে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাটনটা হয়ে গেলে আমি একটু আলু ভেজে নেব। ভাই শাক চচ্চড়ি কোনোটি খাবে না, ওই জন্য একটু আলু ভেজে নেব, নইলে শুধু শুধু কীভাবে খাবে মাটন দিয়ে। মাটনটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো, কারণ বেলা তো প্রায় গড়িয়েই গেল। খাওয়া দাওয়া করে রেডি হব, রেডি হয়ে তারপরে তো আমাদের রওনাও দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। ভাইও যাবে অনেকটা পথ। আজকে বাড়িটা একেবারে শূন্য শূন্য হয়ে যাবে, বাবা মা ঠাম্মা আমি চলে গেলে। কি বলুন তো, মেয়ে মানুষ বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি শূন্য হয়ে যায়, বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি যাও, তাহলে শ্বশুর বাড়িটা শূন্য হয়ে যায়। কোন দিকে যাবে এখন বলো তো। যাকগে, আজ তো অনেকটা গল্প করলাম, এখন আলুটা আমি ভেজে নিয়েই খেতে দিয়ে দেবো। আর এদিকে আমি মাটনটাও তো নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা এতটা সুন্দর এসছে, কি বলবো। দেখুন উপরে আবার একটু সরসর মতো বেঁধেছে, ভাবছেন কতটা সুন্দর হবে। আর এদিকে দেখুন মাপ পোস্ত দিয়ে আলু দিয়ে খোকা ইলিশটা রান্না করেছে। এদিকে আবার রান্না করেছে ঢেঁকি শাক ভাজা, ঢেঁকি শাক চচ্চড়ি। ব্যাস, রান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করেই আমরা রেডি হব। এদিকে দেখুন বলতে বলতে আমাদের তো খাওয়া দাওয়া শেষ। এইদিকে এখন আমরা বেরিয়েও পড়েছি। যেতে যেতে এতটা আনন্দ হচ্ছে আমি কি বলবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা উৎফুল্ল, কতটা আনন্দিত। আমরা তো প্রায় অর্ধেক রাস্তা এসেই গেছি, আর অল্প একটু, তারপরেই বাড়ি যাব। দেখুন রাস্তার মধ্যে অনেকেই না ভুট্টা শুকোতে দিয়েছে, এগুলো কিন্তু ভুট্টা। ওই যে দেখুন অনেকগুলো ভুট্টার ক্ষেত, কারণ এখন তো বৃষ্টি হয়, তো রাস্তায় যদি ভুট্টাগুলো শুকোতে না দেওয়া হয়, তাহলে এগুলো না নষ্ট হয়ে যাবে। এই জন্য সবাই দেখুন রাস্তার মধ্যে ভুট্টা শুকোতে দিয়েছে। কতটা পরিশ্রম করে আমাদের গ্রামের কৃষকদের জীবনযাপন করতে হয় দেখুন একটিবার। রাস্তাঘাট বেরোলেই একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায়, সবাই যার যার মতো ছুটে চলেছে, কেউ এদিক পানে ওদিক, কেউ ওদিক পানে এদিক। স্থায়ীভাবে কিন্তু কেউই বসে নেই। যেমন আমরাও ছুটে চলছি, হয়তো আপনারাও ছুটে চলছেন। যাকে আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ আসি, দেখা হবে কাল
নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।